হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টুকটাক ইংলিশ। আজ আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে আশা করি এই ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ ভার্ব কী এবং কিভাবে তাদের ব্যবহার করতে হয় সেটি ক্লিয়ারলি জেনে যাবে। সো লেটস গেট স্টার্টেড। হোয়াট আর ভার্ব? ফার্স্ট থিং ফার্স্ট, হোয়াট আর ভার্বস? প্রথমে আমরা জানব ভার্ব কি। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস, যেমন রান, ইট, স্লিপ। এগুলি বলে দেয় সেন্টেন্সে কি হচ্ছে বা কি ঘটছে। কিছু ভার্বের পরে অবজেক্ট বা কর্ম বসাতে হয়, আর কিছু ভার্বের পরে অবজেক্ট বা কর্ম বসে না। এখানে আছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বিষয়ের কথা। প্রসঙ্গে বলে রাখি, অবজেক্ট কি? বাক্যের যে সাবজেক্ট, সে যে অ্যাকশন করে, সেই অ্যাকশনটা যে রিসিভ করে সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। এখানে অ্যাকশন ওয়ার্ড হচ্ছে গিভ, মানে দেওয়া। সে দিয়েছিল আমাকে, অর্থাৎ এই আমাকে কাকে দিয়েছিল এটি হচ্ছে একটি অবজেক্ট, ব্যক্তিবাচক। এবং কি দিয়েছিল সেটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসে সেটা বস্তুবাচক হয়, এবং এটিও একটি অবজেক্ট। সুতরাং অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। ফিরে আসি আজকের আলোচনায়। ট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যেটার জন্য একটা ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় এবং যেটা সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করে। ভার্বকে হোয়াট এবং হুম মানে কি এবং কাকে এই দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটি উত্তর হিসেবে পাওয়া যায়, তখন ওই ভার্বটিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পলস: আই বট এ বুক, আমি একটা বই কিনেছিলাম। এখানে বট বা কেনা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হলো বুক। এবার একবার শুধু বলে দেখো, আই বট, আমি কিনেছিলাম। এটা কেমন একটা অড লাগছে। হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। বাক্যের মিনিংটা ঠিক কমপ্লিট করতে অবজেক্টের দরকার হচ্ছে। এ বুক মানে একটা বইয়ের কথা বলতেই হবে। সুতরাং হি বট এ বুক সেন্টেন্সে বট বা বাই একটি ট্রানজিটিভ ভার্ব। সি লাভস হার ডগ, সে তার কুকুরটাকে ভালোবাসে। এখানে ভার্ব হচ্ছে লাভস। এই লাভ বা ভালোবাসা অ্যাকশনটা গ্রহণ করছে বা রিসিভার অফ অ্যাকশন হচ্ছে ডগ, অর্থাৎ ডগ হলো অবজেক্ট। এই ডগের কথা বলতেই হবে। শুধু সি লাভস মানে সে ভালোবাসে এটা বললে মিনিংটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। প্রশ্ন আসে, হুম ডাজ সি লাভ, সে কাকে ভালোবাসে বা কোন জিনিসটাকে ভালোবাসে। অ্যান্সার ইজ হার ডগ, অর্থাৎ অবজেক্ট ইজ নেসেসারি, তাই লাভস এখানে ট্রানজিটিভ ভার্ব। এরকম আরও কয়েকটি ট্রানজিটিভ ভার্বের উদাহরণ হলো ইট, হি ইটস অ্যান অ্যাপেল। এখানে অ্যাপেল অবজেক্ট, ইটস ট্রানজিটিভ ভার্ব। রাইট, আই রোট এ লেটার, রোট এখানে ট্রানজিটিভ ভার্ব। মেক, দে মেড এ কেক, মেড এখানে ট্রানজিটিভ ভার্ব। গিভ, সি গিভ মি এ পেন। ব্রিং, হি ব্রট হিজ বুকস। টেল, হি টোল্ড এ স্টোরি। প্রতিটি ভার্বের পরে অবজেক্ট আছে, তাই এখানে প্রত্যেকটি ভার্বই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন, এবং এটি সেন্টেন্সে কমপ্লিট সেন্স প্রকাশ করে নিজেই। এক্সাম্পলস: দ্য বেবি স্লিপস, শিশুটি ঘুমায়। এখানে ভার্ব হচ্ছে স্লিপ, এর কোনো অবজেক্টের দরকার নেই। হোয়াট স্লিপ বা হুম স্লিপ দিয়ে প্রশ্ন করলে হাস্যকর হয় এবং তার কোনো উত্তরও ওখানে পাওয়া যায় না, অর্থাৎ অবজেক্টের দরকার হয় না, তাই স্লিপ এখানে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে অনেক সময় অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ বসে। যেমন দ্য বেবি স্লিপস পিসফুলি, শিশুটি চুপচাপ ঘুমায়। পিসফুলি এখানে অ্যাডভার্ব, আর স্লিপ একটি ইনট্রানজিটিভ ভার্ব। আর কয়েকটি এক্সাম্পল দেখো, হি রানস এভরি মর্নিং, সে রোজ সকালে দৌড়ায়। এখানে রানস হলো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ রান এর পরে বসা। এভরি মর্নিং হলো একটা ফ্রেজ, অর্থাৎ অবজেক্ট নয়। আরও কয়েকটি ইনট্রানজিটিভ ভার্ব হলো গো, সি গোজ টু স্কুল। কাম, দে কাম লেট। ক্রাই, দি চাইল্ড ক্রাইড। ওয়ার্ক, হি ওয়ার্কস হার্ড। সুইম, সি সুইমস ইন দি রিভার। এগুলি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এদের পরে অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ বসেছে, কিন্তু কোনো অবজেক্ট বসেনি। মিক্সড ভার্ব, কিছু ভার্ব আছে যেগুলি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুইভাবে ব্যবহার হয়। যেমন রিড, হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। এখানে ভার্ব রিডস এর পরে অবজেক্ট বুক আছে, তাই এটি একটি ট্রানজিটিভ ভার্ব। আবার হি রিডস বিফোর বেড, সে ঘুমানোর আগে বা শোবার আগে পড়ে। এখানে রিড এর পরে কোনো অবজেক্ট নেই, আছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাই এখানে
রিড হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব। আবার রান, সি রানস এ বিজনেস, সে একটা বিজনেস বা ব্যবসা চালায়। এখানে রান এর পরে অবজেক্ট বিজনেস আছে, তাই রান এখানে একটা ট্রানজেটিভ ভার্ব। আবার সি রানস ইন দি মর্নিং, সে সকালে দৌড়ায়। এখানে রান একটা ইনট্রানজেটিভ ভার্ব, কারণ রানের পরে ফ্রেজ বসেছে, কোনো অবজেক্ট নেই। এরকম আরও কয়েকটি মিক্সড ভার্ব হলো স্টপ, প্লে, ডু ইত্যাদি। তবে সেটি ট্রানজেটিভ না ইনট্রানজেটিভ সেটি নির্ভর করে তার ব্যবহারের কনটেক্সটের ওপরে। এবার বলো এখানে ভার্বটি ট্রানজেটিভ না ইনট্রানজেটিভ। সি সিংস বিউটিফুলি, আই রোট এ লেটার, দ্য বেবি ক্রাইড। আনসার্স: 1 নম্বর সেন্টেন্সে সিংস একটা ইনট্রানজেটিভ, কারণ এরপরে অবজেক্ট নেই, আছে অ্যাডভার্ব বিউটিফুলি। 2 নম্বর সেন্টেন্সে আই রোট এ লেটার, রোট এখানে ট্রানজেটিভ ভার্ব, কারণ এর অবজেক্ট এ লেটার আছে। 3 নম্বর সেন্টেন্সে দ্য বেবি ক্রাইড, ক্রাইডের পরে কোনো অবজেক্ট নেই, সুতরাং এটি ইনট্রানজেটিভ ভার্ব। সামারি পয়েন্টস: সেন্টেন্সের কমপ্লিট সেন্স বোঝাতে যখন ভার্বের কোনো অবজেক্ট দরকার হয় তখন তাকে ট্রানজেটিভ ভার্ব বলে, আর ইনট্রানজেটিভের ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, নিজেই কমপ্লিট সেন্স বোঝায়। যদি আজকের লেসনটা হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরও হেল্পফুল ইংলিশ লার্নিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো টুকটাক ইংলিশ। সি ইউ নেক্সট টাইম অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।